নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ নতুন নিম্নচাপ তৈরি হলো পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে। গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে যে সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, তো সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে এবং এটা এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এর জেরে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলোয় কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো, একটু উত্তর সাইডের জেলাগুলো কিন্তু অনেক দিন পর রোদের দেখা মিলেছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু রোদের দেখা মিলেছে বেশ কিছু অংশে। রোদের সঙ্গে মেঘের খেলাও কিন্তু চলছে, মাঝে মধ্যে হালকা হালকা উড়ো মেঘ ভেসে আসছে এবং তাতে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মধ্যে। আজকে দুপুরের পরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখি, উপকূলবর্তী জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, ওই সব জেলার মধ্যে কিন্তু দুপুরের পরপর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বাকি জেলাগুলো কিন্তু উড়ো মেঘে বৃষ্টি হবে বা লোকাল লেভেলে বৃষ্টিপাত হতে পারে। এই নিম্নচাপের জেরে আগামী 3 দিন দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত হবে এবং একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং মাসের শেষের দিকে যখন মৌসুমি অক্ষরেখা একটু উত্তর দিকে সরে যাবে, তখন উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিম ভারতে এই মুহূর্তে একটি লো প্রেশার এরিয়া রয়েছে। দেখতে পাচ্ছেন একটা লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এবং ওড়িশা উপকূলের কাছে, আর একটা রয়েছে রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ অঞ্চল রয়েছে। এবং এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু ওই পশ্চিম ভারতে থাকা নিম্নচাপের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে জয়সলমীর থেকে, রাজস্থানের জয়সলমীর থেকে তারপরে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে অঞ্চলে তার ওপর দিয়ে মধ্য ভারত হয়ে তারপরে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঘেঁষে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে, আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে কোন কোন জেলায় কেমন কি থাকছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর, সমস্ত কিছুই আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে, তাকে কেন্দ্র করে রাজস্থান এবং গুজরাটের মধ্যে বেশ কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এবং উত্তর ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে, যার জেরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলে একাধিক জেলাতে ভারী মেঘ রয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলার মধ্যে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে। কলকাতার আকাশেও কিন্তু ভারী মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চল, সেই সঙ্গে দীঘা, মন্দারমণি থেকে শুরু করে এই অঞ্চলগুলোতেও ভারী মেঘ রয়েছে, ঝোড়ো হাওয়া চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশার মধ্যে বালাসোর, সেই সঙ্গে জলেশ্বর, বারিপদ, তারপরে ভদ্রক, এদিকে পুরী, তারপরে পারাদ্বীপ, এই সমস্ত অংশে ব্যাপক কিন্তু মেঘ রয়েছে। এবং আগামী সময়ে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বৃষ্টি বাড়বেই। বৃষ্টি হবে বাঁকুড়ার দিকে, সেই সঙ্গে পুরুলিয়ার দিকে, পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টিপাত হবে। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলার মধ্যে। এবং এই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল ঘেঁষে আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে যাবে এবং ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড় হয়ে এটা কিন্তু আস্তে আস্তে মধ্য ভারতের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তো তার জেরে আগামী সময় মধ্য ভারতে বৃষ্টিপাত বাড়বে, আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমে যাবে। তবে আজ থেকে আগামী 3 দিন দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে। আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি
হুগলি, তারপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোই আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে, হালকা হালকা উড়ো মেঘ এবং রোদের খেলা চলছে। তবে দুপুরের পরপর কোথাও কোথাও মেঘ জমে গেলে কিন্তু হঠাৎ করেই বৃষ্টিপাত নামতে পারে এই জেলাগুলির মধ্যে। আর দুপুরের পরে কিন্তু উপকূলবর্তী জেলাগুলো অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলার মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে আংশিক মেঘলা আকাশ, বিহারে খুব একটা মেঘ নেই, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু খুব একটা ভারী মেঘ নেই, হালকা হালকা উড়ো মেঘ ভেসে বেড়াচ্ছে। উত্তরবঙ্গেও কিন্তু আপাতত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, খুব বেশি ভারী মেঘ নেই। ত্রিপুরার মধ্যেও কিন্তু এই মুহূর্তে খুব একটা ভারী মেঘ নেই। এছাড়া বাংলাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে মেঘের পরিমাণ কম রয়েছে সিলেট, সেই সঙ্গে ঢাকা, কুমিল্লা এই সাইডে একটু উত্তর দিকে মেঘের পরিমাণ কম রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লার দক্ষিণ ভাগ এবং সেই সঙ্গে চট্টগ্রামের মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে, হালকা হালকা উড়ো মেঘ ভেসে বেড়াচ্ছে এবং দুপুরের পরে এই বিভাগগুলোতে কিন্তু কোথাও কোথাও লোকাল লেভেলে মেঘ জমে গেলে বৃষ্টিপাত হতে পারে। তবে স্বল্প সময়ের বৃষ্টিপাত হবে, খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। লোকাল লেভেলে মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী খুলনা, বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে, যেহেতু উপকূলবর্তী অঞ্চলের কাছে নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে, তো তার জেরে কিন্তু বৃষ্টিপাত খুলনা, বরিশালের মধ্যে একাধিক অংশে বেশি পরিমাণে হতে পারে। আচ্ছা, এবারে দেখে নেওয়া যাক আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে এবং এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 9.4 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। অন্যদিকে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা রাজস্থানের জয়সলমীর থেকে শুরু করে তারপরে এই যে নিম্নচাপ অঞ্চল আছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে তার উপর দিয়ে তারপরে কোটা হয়ে, গুনা হয়ে, তারপরে সিধি এবং তারপরে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে, তারপরে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যে দক্ষিণ পশ্চিম সাইডটা রয়েছে এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে গতকাল একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আজকে একটা লো প্রেশার এরিয়া অর্থাৎ নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের কাছে। এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। তবে বলা হচ্ছে এই যে সিস্টেমটা এটা কিন্তু আগামী দুদিনের মধ্যে কিছুটা দুর্বল হয়ে যাবে। এছাড়া বলা হচ্ছে একটি ট্রাফ রয়েছে অর্থাৎ অক্ষরেখা রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে যে লো প্রেশার এরিয়া রয়েছে, তো সেখান থেকে জম্মু ডিভিশন পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে, যেটা পশ্চিম রাজস্থান, পাঞ্জাব এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে ট্রাফ রূপে অবস্থান করছে মিডল এবং আপার ট্রপোস্ফিক লেভেলের মধ্যে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বন্ধুরা এই মুহূর্তে একটি অফশোর ট্রাফ রয়েছে যেটা গুজরাট থেকে কর্ণাটক উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। আচ্ছা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব এই নিম্নচাপের প্রভাবে কেমন কি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। একই সঙ্গে এই নিম্নচাপের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা বিস্তীর্ণ অংশে ঝোড়ো হাওয়া চলছে, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে এই অঞ্চলগুলোতে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে দেখে নেব আজকে দুপুরের পরের ছবিটা। দুপুরের পরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা মেঘ এবং জলীয় বাষ্প ঢুকবে, যার জেরে বৃষ্টিপাত হতে পারে দুপুরের পরপর পূর্ব মেদিনীপুর জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, পূর্ব মেদিনীপুরের মধ্যে দীঘা, সেই সঙ্গে কাথি, তারপরে মোহনপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি এগরা, দাঁতন এই সমস্ত অংশে বেশি মাত্রায় বৃষ্টি হবে কাথির দিকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি খেজুরি, এদিকে তমলুক, হলদিয়া, বেলদা, বালিচক, খড়গপুর, তারপরে কোলাঘাট
এই সমস্ত অংশে বেশি মাত্রায় বৃষ্টি হবে। এছাড়া উড়ো মেঘে বৃষ্টি হবে একাধিক জেলার মধ্যে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কিছু কিছু অংশ নদিয়ার মধ্যে, পূর্ব বর্ধমানের মধ্যে, ঠিক আছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জেলার মধ্যে কিন্তু উড়ো মেঘে বৃষ্টিপাত থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টিটা হবে উত্তর ওড়িশার মধ্যে। দেখতে পাচ্ছেন উত্তর ওড়িশা এবং সেই সঙ্গে উত্তর ছত্তিশগড়, সেই সমস্ত অংশে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকে, এমনটাই দেখাচ্ছে অনলাইন ওয়েদার সিস্টেম। এরপর আমরা দেখতে পাচ্ছি আজকে বিকালের দিকের আপডেটটা, বিকালের দিকে কিছুটা বেশি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, ওইসব জেলার মধ্যে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি জেলাগুলোই রোদ এবং মেঘের খেলা চলবে, ঠিক আছে, বিকালের দিকে। এবং সেই সঙ্গে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না, বৃষ্টিপাত হলেও কিন্তু হালকা লেভেলে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে কিন্তু আজকে দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এবং উড়ো মেঘে কোথাও কোথাও লোকাল লেভেলে বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব ভারতে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, সেই সঙ্গে মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলোর মধ্যে লোকাল লেভেলে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে দুপুরের পরপর, তবে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে। শুধুমাত্র মিজোরাম এবং ত্রিপুরা, মণিপুর এই রাজ্যগুলো বাদে বাকি রাজ্যগুলো কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এরপর আমরা দেখে নেব মধ্যরাতের দিকের আপডেটটা। মধ্যরাতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে উত্তর ওড়িশা, উত্তর ছত্তিশগড়, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অতি ভারী বৃষ্টিপাত নামতে পারে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 26 জুলাই আগামীকাল রবিবারে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বেড়ে যাবে পশ্চিমবঙ্গ উপকূলে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয়। আগামীকাল সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলাতে। দেখুন বন্ধুরা, কাঁথি, সেই সঙ্গে হলদিয়া, তারপরে খেজুরি, এদিকে মন্দারমণি, দীঘা, এগরা, মোহনপুর, তারপরে বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি পাঁশকুড়া, পিংলা, বেলি, তারপরে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, মেদিনীপুর, এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, তারপরে ডায়মন্ড হারবার, মহিষাদল, এই সমস্ত অংশে কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালে। এবং আগামীকাল সকালে দক্ষিণবঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে এবং উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় ঝোড়ো হাওয়ার মাত্রা কিন্তু কিছুটা বেড়ে যাবে। বাকি জেলাগুলোয় হালকা হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং নদিয়া, মুর্শিদাবাদের মধ্যে হালকা হালকা উড়ো মেঘে বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের পরের ছবিটা, দুপুরের পরপর দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে প্রায় প্রত্যেক জেলাতেই। নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তারপরে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, এইসব জেলাগুলোর মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের মধ্যে বেশি বৃষ্টি হবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতে। বাকি বিভাগগুলো কিন্তু হালকা উড়ো উড়ো মেঘ থাকবে এবং বৃষ্টিপাতও কিন্তু হালকা লেভেলেই হতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মিজোরাম এবং মণিপুরে বেশি মাত্রায় বৃষ্টি হবে। আসামের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তবে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত নেই বললেই চলে। আচ্ছা, আগামীকাল দুপুরের পরপর দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি হবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, বৃষ্টিপাত কিন্তু বেশি হবে ওড়িশা লাগোয়া জেলাগুলো, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বেশি মাত্রায় বৃষ্টি হবে। তবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে কলকাতা, তারপরে চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি কাঁচরাপাড়া, ব্যারাকপুর, সোনারপুর, তারপরে মাসাত, সিঙ্গুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি জগৎবল্লভপুর, তারপরে দশঘরা, বর্ধমান, আরামবাগ, কোতলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, এই সমস্ত অংশে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না, তবে আসামের মধ্যে এবং মেঘালয়ের মধ্যে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়ে যেতে পারে দুপুরের পরপর। দেখতে পাচ্ছেন গুয়াহাটি এবং সংলগ্ন অঞ্চলে, তারপরে শিলংয়ের দিকে এই সমস্ত অংশে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আগামীকাল রাতের আপডেটটা আপনাদেরকে দেখাবো। আগামীকাল রাতের দিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত কিন্তু বেশি হবে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে উত্তর ছত্তিশগড় এই অঞ্চলগুলোয় কিন্তু বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে। এবং তারপরে আস্তে আস্তে যখন নিম্নচাপটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, মধ্য ভারতের দিকে যাবে, তখন মধ্য ভারতের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু রেকর্ড মাত্রায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।